আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের সামনে গণিতের অষ্টম শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি গণিতের প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি তোমাদের সামনে প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজ আমি প্যাটার্নের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমি তোমাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে যে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে তোমার যে দুটি রাশির বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এটাও আমি তোমাদেরকে দেখাইছিলাম। তারপরে 3 ক্রমের ম্যাজিক, এটাও তোমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছো। অনেকে আমার সাথে কথা বলেছ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে 4 ক্রমের ম্যাজিক, কীভাবে 4 ক্রমের ম্যাজিকটা আমরা নির্ণয় করা শিখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসি আমরা 4 ক্রমের ম্যাজিক কীভাবে শিখব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা আমরা বর্গ আঁকতে পারি। আমরা প্রতিটি বাহু সমান ধরে নিয়ে আমরা দেখো এখানে 4 ভাগে ভাগ করতে পারি। 1 2 3, 1 2 3। দেখো এখানে আগে আমার বর্গ ছিল একটা, এখন হয়ে গেছে কয়টা? 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে 16টা বর্গ হয়েছে, মানে 16টা ঘর হয়েছে এক কথা, তাই না? এখন তুমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা হচ্ছে আমার 4 ক্রমের ম্যাজিক। 4 ক্রমের ম্যাজিক বল। 4 ক্রমের ম্যাজিক বর্গ। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয়, এটা কিভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ কত? আমার হচ্ছে 34। তুমি যদি এইভাবে যোগ করো, এইভাবে যোগ করো, এইভাবে যোগ করো, আমার কি হবে? 34 যোগ করলে 34 সংখ্যা হবে। সেইভাবে আমাদের নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা 34 কিভাবে সাজালে, কোন সংখ্যা কিভাবে সাজালে আমাদের প্রতিটা ঘরের যোগফল আমার 34 হবে, সেভাবে নির্ণয় করো। যেমন এই পাশে যোগ করলে 34 হবে, এই পাশে 34 হবে, এই পাশে 34 হবে, অথবা এইভাবে কোনাকুনি গুণ, কোনাকুনি যোগ, এভাবে যোগ, প্রতিটা ক্ষেত্রে যোগফল আমার কি হবে? 34। এই 4 ক্রমের ম্যাজিক বর্গ যোগ করলে হবে আমাদের 34 হবে। 34, এটা একটু খেয়াল রাখো, 34, তাই না? এখন এই যে 34টা হবে, দেখো আমরা এখানে পাশাপাশি আরেকটা ঘর তৈরি করে ফেলি। এখানে দেখো আমরা 4টে ঘর তৈরি করে দিচ্ছি।
এখানে যদিও আমার একটু ত্রুটি আছে, দেখো ছোট বড় হয়ে গেছে। এখানে তুমি তোমার মতো এখানে তুমি সুন্দর করে ঘর তৈরি করবে যত প্রতিটা ঘরের মান সমান হয়, তাই না? দেখো এখানে বিষয় হচ্ছে কি, দেখো আমার এখানে প্রথম ঘরে কি আছে 1, দ্বিতীয় ঘরে 16। আমি এই দুটোকে চেঞ্জ করে দিতে পারি, এই 16কে এখানে দেবো আর 1কে এখানে দেবো। কৌশলটা তোমাকে 4 ক্রমের ম্যাজিক পদ্ধতিটা কৌশলটা তোমাকে আগে জানতে হবে সবার আগে। দেখো তাহলে এখানে কি দেবো, আমি 16 দেবো আর এখানে 1 দেবো। এরপরে পরবর্তীতে দেখো এখানে যে 4 আছে, এই কর্নার আর এই কর্নার এই দুটোকে আমরা পরিবর্তন করবো। এটা শিক্ষার্থী খেয়াল রাখতে হবে, কিন্তু এখানে 4 আর এখানে কত 13, এই দুটোকে আমি পরিবর্তন করবো এটার মতো একইভাবে। তাহলে এখানে কত লিখবো, আমি 4 লিখবো এখানে, আর এখানে লিখবো 13। এটা শিক্ষার্থী এরপরে আর কি লিখতে পারি, যেমন এই দুটো সংখ্যাকে এই কথা আর বাকি এই যে সংখ্যাটা এইখানে যে আর 4টে ঘর আছে, মাঝের যে 4টে ঘর, এই মাঝের 4টে ঘরকে আমরা পরিবর্তন করব। 16টাকে এখানে নিয়ে আসবো, 6টাকে এখানে নিয়ে আসবো আর 11টাকে এখানে নিয়ে আসবো। তদ্রূপভাবে 7টাও এটাও 7 আর 10 এটা পরিবর্তন করবো, 10 এখানে নিয়ে আসবো আর 7 এই ঘরে। তো দেখো আমরা এখানে পরিবর্তন করে দিতে পারি, যেমন তাহলে এখানে 11 আর এখানে কি দেবো 6, তারপরে এখানে দেবো 7 আর এখানে দেবো 10। এটা শিক্ষার্থী এরপরে দেখো আর যে সংখ্যাগুলো যেখানে যা আছে সেখানে সেই সংখ্যাগুলো আমরা বসাই দেব। যেমন তুমি লক্ষ্য রাখো যে আমার এখানে কত ছিল 2, 3, আমরা এখানে 2, 3 বসাই দেব। তাহলে এই যে 2, 3, তারপরে এখানে কি কত ছিল 5, এখানে 5, 9, এই 5, 9 দুটোই আমরা বসাই দিলাম। তারপরে আর কি আছে এখানে 8 আর 12, দেখো এই 8 আর 12 ছিল, এখানে 8 আর 12 এটার থেকে আমাদের সব তৈরি করে দিতে হবে। তারপরে এখানে কত আছে 14 আর 15, তাহলে এটা হচ্ছে আমার দেখো তো 15, 16 আর 14, 16 আর 14 কত 30, 30 আর 4 34, এগুলো যোগ করলে 34 হচ্ছে। অনুরূপে দেখো প্রতিটি রাশির মান এখানে 8 আর 12, 20, 20 আর 21, 21 আর 13, 34, দেখো এইভাবে যোগ করলে 34 হচ্ছে। এখানে এইভাবে দেখো 10 আর 3 13, 13, 6 19, 19 আর 15, 34। এটা শিক্ষার্থী তাহলে পুরাপুরি তুমি যোগ করে দেবো 16 আর 11, 16 আর 11 27, 27 আর 6 33 আর 1 34, দেখো এইভাবে যোগ করলে আমার 34 হচ্ছে। প্রতিটার ক্ষেত্রে এইভাবে যোগ করলে 34, এইভাবে 34, এই গুণাগুণি 34, এইভাবে 34, এইভাবে 34, প্রতিটার ক্ষেত্রে যোগ করলে আমার কি হচ্ছে 34 সংখ্যা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী তাহলে তুমি একটা বিষয় তোমাকে এখানে তাহলে খুব ইন্টারেস্ট পাবে, তুমি এখানে খুব আনন্দদায়ক ভাবে কিন্তু ম্যাজিকটা আমি শিখে দিলাম, তোমরা এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। এবার প্রতিটা এখানে মান কত হচ্ছে আমার 34 হচ্ছে। তাহলে এখানে একটা বিষয় 4 ক্রমের ম্যাজিক সংখ্যা শিখলাম। গতদিনে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা আমাদের ছিল, সেই 3 ক্রমের ম্যাজিক সংখ্যা ছিল কত, প্রতিটার ক্ষেত্রে যোগ করলে কত হয়েছিল, কত 15, তাই না? আচ্ছা ঠিক আছে।
তাহলে আমরা আজ 4 ক্রমের ম্যাজিক সংখ্যা শিখলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা শিখলাম। শিখার পরে এবার আমরা অন্য একটা আসি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটা বইয়ের অঙ্কগুলো শিখব। দেখো এখানে আমরা একটা বিষয় বইয়ের দাগ নাম্বারের সাথে তোমরা বই মিলিয়ে রাখো। তোমরা কিন্তু আমার ক্লাস শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। এখানে বইয়ের একটা শেষ অনুশীলনীর শেষ একটা অঙ্ক আছে সৃজনশীল। এই সৃজনশীল আমরা একটু সমাধান করি। দেখো এখানে একটা সৃজনশীল আছে 11 নাম্বার, 13 নাম্বার একটা সৃজনশীল আছে। সেই 13 নাম্বারের সৃজনশীলটা আমরা একটু এখানে সমাধান করি। প্রথমে আমাদের উদ্দীপকটা কি দিয়ে আছে? 5, 11, 21, 29, 37। শিক্ষার্থী, আমার এই একটা উদ্দীপক দিয়ে আছে। প্রথম যে ক নাম্বার প্রশ্নের আনসার আমরা আসবো। আমি কিন্তু প্রশ্ন লিখতেছি না, কারণ আছে তোমাদের সামনে আশা করতেছি যে তোমরা বই সামনে আছে অবশ্যই, এবং বইয়ে খাতা কলম নিয়ে তোমরা অবস্থান করতেছো। সে আমাকে আমার প্রশ্ন না লিখে তোমাদের সামনে প্রশ্ন আছে ক নাম্বারে যে 29 আর এই 37 সংখ্যা, 29 আর 37, এখানে যে দুটো সংখ্যা আছে 29 আর 37, এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দেখো আমি এখানে যোগ চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে চিহ্নিত করে দিচ্ছি যে 29 আর এই 37, এই দুটো সংখ্যার দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে এই যে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে 29 সংখ্যাকে আমরা গতদিন ক নাম্বার যে প্রশ্ন, গতদিন আমি কিন্তু এটা শিখেছিলাম। তারপরে আমি তোমাদেরকে একটু সমাধান করে দিতে চাই। কি করে? 29 যেমন 25 যোগ 4 কত হয়? 29। 29 সংখ্যাকে যেমন 5 স্কয়ার 2 স্কয়ার দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। তারপর কি আছে? 37 সংখ্যারে কি করব? দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এটা কি করে বুঝতে হবে? যেমন 37 আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 36। আর কত যোগ করলে 37 হবে? 1। এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার ভিতরে দেখো 6 স্কয়ার মানে 36 হচ্ছে, 1 স্কয়ার মানে 1 হচ্ছে। মানে কি দুটি রাশি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এটা হচ্ছে আমার ক নাম্বারের আনসার। শেষ। এখন দেখো একবার লক্ষ্য করে দেখো, তাহলে যে কোনো সংখ্যার আমরা দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। স্বাভাবিকভাবে তোমাদের 2 মার্কের জন্য এটিগুলো থাকে। সৃজনশীল আমরা এখন শিখতেছি। এরপরে খ নাম্বার যে প্রশ্নটা আছে আমরা এটা বুঝে দিতে পারি। শিক্ষার্থী দেখো খ নাম্বার বলেছে কি যে তালিকার পরবর্তী, এই যে তালিকাটা আছে এই তালিকা পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী 4টি সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা এখন সে জিনিসটা শিখব। তালিকার পরবর্তী সংখ্যা যেমন এখানে দেখো, এখান থেকে আমরা ডাইরেক্ট শুরু করতে পারি ক নাম্বার। আমি বারবার বসাতে চাচ্ছি না, তারপর বসা দেখা যাচ্ছে। এখানে বলা হয়েছে প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা হিসেবে লিখতে পারি প্রদত্ত তালিকা।
কত আছে 5 13 20 29 60 বের করতে পারি না। এ আছে আমার তালিকা রয়েছে। তাহলে আমার সবার আগে প্রথম কথা হচ্ছে এখানে পাশাপাশি দুটি সংখ্যা রয়েছে, এই সংখ্যার পার্থক্য বের করো, বিয়োগফল বের করো। পার্থক্য কিভাবে? যেমন তাহলে কি বলতে পারি, পাশাপাশি দুটি পদের, ঠিক আছে, পাশাপাশি দুটি পদের পার্থক্য। যেমন এর থেকে 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 8, তাই না? এর থেকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 8। 29 থেকে 21 বিয়োগ করলে 8, 37 থেকে 29 বিয়োগ করলে 8। এইভাবে আমাদের চলতে থাকে, তাই না? তাহলে পার্থক্য আমরা কত পাইছি? 8 বের করছি। 8 বের করার পরে আমরা কি লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি প্রতিবাদী পার্থক্য 8, প্রতিবার পার্থক্য কত? 8। যেমন তুমি একটা লক্ষ্য রাখো যে 8 আর 5 এই দুটো যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে। 13 আর 8 যোগ করলে কত হচ্ছে? 21 হচ্ছে। 21 আর 8 যোগ করলে 29 হচ্ছে। 29 আর 8 যোগ করলে 37 হচ্ছে। তাহলে নিশ্চয় তুমি কি হবে, এর পরবর্তী সংখ্যা বের করতে গেলে আমরা কি করতে পারি? 37 আর এখানে কত পার্থক্য কত থাকবে? 8। 37 যোগ 8 করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো। তারপরে যে সংখ্যা পাবো তার থেকে আবার 8 যোগ করি, তার পরবর্তী সংখ্যা আমরা বের করতে পারবো। শিক্ষার্থী, তাহলে পার্থক্য যেহেতু আমরা লক্ষ্য করি কি যে পার্থক্য হচ্ছে আমার 8 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা অর্থাৎ পরবর্তী 4টি সংখ্যা হবে কত? দেখো 37 যোগ 8, 37 আর 8 যোগ করলে কত হচ্ছে? 45। 37 আর যোগ কত? তার পরবর্তী সংখ্যা কত? আমার 45, তাই না? এরপরে আবার কত হবে? 45 থেকে আবার 8 যোগ করতে হবে। 45 আর 8 কত হচ্ছে? 53। 53 শিক্ষার্থী, 53 পরবর্তীতে 8 যোগ করে দাও, তাহলে পরবর্তী সংখ্যা বের হবে। তাহলে 53 যোগ 8 কত হবে? 61। 61 যোগ 8 কত হবে? 69। তাহলে দেখো এর পরবর্তীতে যেমন এই 37 পরের সংখ্যা হচ্ছে 45, 45 পরে আবার কি সংখ্যা আছে? 53 আছে। 53 পরবর্তীতে কত সংখ্যা আছে? 61। 61 আর পরবর্তী সংখ্যা কত আছে? 69। এইভাবে আমরা প্রতিটা সংখ্যা আমাদের বের করতে পারি। তাহলে এটাও কিন্তু একটা আমাদের সুন্দর করে তোমার নিজের মতো তোমার ভাষা দিয়ে তুমি সুন্দর করে এখানে লিখতে পারবে। আমি মেন জিনিসগুলো তোমাকে এখানে বলে দিলাম। তাহলে আমরা একটা যদি তালিকা থাকে, এই তালিকার পরবর্তী যদি বলা হয় দুটি সংখ্যা বের করতে পারবো এই পর্যন্ত। পরবর্তী যে 3টি সংখ্যা বের করতে পারবো। যদি প্রশ্নে তোমাকে বলা হয় 4টি সংখ্যা বের করো, তা আমরা এখানে 4টি সংখ্যা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে
এখানে একটা বিষয় আমরা আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা পৌঁছে গেলাম। এরপর পরবর্তীতে গ নাম্বারটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিষয় তোমরা খুবই মনোযোগ সহকারে দিবে। বইয়ের আমরা কিন্তু শেষ সৃজনশীলটা আমরা এখানে করছে, এটা হচ্ছে 13 নম্বরের গ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো 13 নম্বরের গ নম্বরে অ্যান্সারে যেতে চাই। 13 নম্বরের গতে কি বলা আছে? তালিকার 50টি সংখ্যার সমষ্টি বের করতে বলা আছে। 50টি সংখ্যার সমষ্টি। এই 50টি সংখ্যার সমষ্টি বের করতে গেলে সবার আগে আমরা একটা বিষয় জানি। কি জানি? সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে একটা তালিকা দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে? প্রদত্ত তালিকা কত? 5, 13, 21, 29, 37, এখন এই তালিকার 50টি সংখ্যা বের করতে বলা। তাহলে আমার কিন্তু এখানে 50টি সংখ্যা নাই, তাই না? এখান থেকে এই পর্যন্ত দেখো কয়টা? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা রয়েছে। এইভাবে চলতে 50টা সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে পারে। কিন্তু এর একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটা শিখব, পাশাপাশি আমাদের বের করা শিখব। যেমন আমার সবার আগে এখানে একটা সংখ্যা বীজগণিত রাশি বের করা শিখবে। বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি হলে তুমি এখানে 100তম সংখ্যাও বের করতে পারবা, 50তম সংখ্যাও 50তম সংখ্যাটি কত আছে সেটাও আমরা বের করতে পারবো। তারপরে এইভাবে যদি বীজগণিত রাশিটা বের করবো, তাহলে সবার আগে আমরা এখান থেকে বীজগণিত রাশিটা কীভাবে বের করতে পারবো? দেখো প্রথমে সংখ্যা আছে কত? 5, তাই না? 5কে আমরা বীজগণিত রাশি কীভাবে বের করা শিখব? যেমন তুমি দেখো আমার এখানে পার্থক্য কত ছিল? 8, তাই না? এখানে 5 বানাবো কি করে? 5 হচ্ছে, দেখো আমার পার্থক্য কত ছিল? 8 গুণ 1, 8 তে 8, আমার আছে কত? 5। বিয়োগ যদি তুমি 3 দাও তাহলে দেখো তো 5 হচ্ছে কিনা। এই হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যাটি কত হচ্ছে? 5, তাই না? তাহলে দেখো 8 কে 8, 8 থেকে 3 বিয়োগ দিলে তোমার কত থাকে? 5। দ্বিতীয় সংখ্যাটি কত আছে? 13। 13কে আমরা কি কাজ করতে পারি? 8 গুণ কত? 2। দ্বিতীয় সংখ্যার জন্য সেটা নিয়ে কত? 2। 8 গুণ কত? 16। 16 থেকে যদি তুমি 3 বিয়োগ দাও কত হয়? 16 থেকে 3 বিয়োগ দিলে 13 থাকে। দেখছো, খুব একটা ইন্টারেস্ট একটা বিষয় এবং খুব মজার এবং খুব সহজ একটা বিষয়। শিক্ষার্থী, তৃতীয় যখন সংখ্যাটি থাকবে, তৃতীয় সংখ্যাটি কত হচ্ছে? 21। তাহলে 8 গুণ কত? 3, 3 8 24। 24 থেকে 3 বিয়োগ দিলে কত? 21 থাকে। এখানে তোমার কাছে মনে প্রশ্ন জাগতে পারে যে আমার প্রতি ক্ষেত্রে কি আমি 8 গুণ করবো, 8 দিয়ে গুণ করবো? হ্যাঁ, তুমি পার্থক্য কত ছিল সেই সংখ্যার সাথে তুমি গুণ করবো। তৃতীয় সংখ্যার জন্য 3 দিয়ে গুণ করবো। এর পরবর্তীতে চতুর্থ সংখ্যাটি কত হবে? 29 সমান কত হবে? 8 গুণ 4, 4টা 32, 32 থেকে 3 বিয়োগ দিলে দেখো 29 থাকে। এইভাবে প্রতিটি সংখ্যায় আমরা এইভাবে বের করতে পারি। পঞ্চম যে সংখ্যাটি আছে, পঞ্চম সংখ্যাটি 37, তাই না? তাহলে 8 গুণ কত? 5, 5 হলো 40। 40 থেকে 3 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কত হয়? 37 হয়। দেখো এইভাবে প্রতিটি সংখ্যা আমরা এইভাবে বের করতে পারি।
বীজগণিত রাশি দেখো, তাহলে এইভাবে আমরা পরপর এইভাবে সংখ্যাগুলো আমরা বের করার পরে আমরা কি কাজ করতে পারি, এখানে কতম কথা বলতে হবে, কতম সংখ্যাটি কত হবে, আর ক মাইনাস টি, এটা হচ্ছে আমাদের বীজগণিত রাশি। অতএব আমাদের বীজগণিত রাশি কত, বীজ গাণিতিক রাশি 8 ক বিয়োগ 3। এই বীজগণিত রাশি বের করা মানে কি, তুমি এখান থেকে 50তম সংখ্যাটি বের করতে পারো, 100তম সংখ্যাটি বের করতে পারো, তুমি 200তম সংখ্যাটি এখানে বের করতে পারো, তুমি এখানে 500তম সংখ্যাটি তোমার বের করতে পারো। বীজগণিত রাশি বের করার পরে যেমন তোমাকে কি বলা হয়েছিল যে এই যে 5 থেকে শুরু করে এখানে 50টি সংখ্যা তোমাকে সমষ্টি বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের 50তম সংখ্যাটি আমরা বের করে দেব শিক্ষার্থী। তাহলে আমাদের এর পরবর্তীতে আমরা এখান থেকে আসি, তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা হচ্ছে কত 5, প্রথম সংখ্যা কত হলো 5। তারপরে শেষ পদ মানে কি 50তম পদ, পদ সংখ্যা মানে কয়টা সংখ্যা, 50টি সংখ্যা, ঠিক আছে। এখানে 50টি পদের সমষ্টি, পদ সংখ্যা কয়টা 50। শেষ পদ মানে কত, 50তম পদ, 50তম পদ কত, 8 গুণ 50 বিয়োগ 3। দেখো এই যে বীজগণিত রাশি ছিল এখানে আমাদের পদ জায়গায় 50 বসা দেব, তাহলে কত হচ্ছে 400 বিয়োগ 3 কত 397। তাহলে শেষ পদ বাকি 50তম পদ, এটা হচ্ছে আমাদের কত 397 বের করছি। আমাদের সব সংখ্যা বের করা শেষ, এখন তুমি কি বের করবা, সমষ্টি বের করো। সেই সমষ্টি বের করার একটা সূত্র আছে, আমরা জানি, সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এই সমষ্টি যেটা আমরা এখানে সমষ্টি যেটা লিখলাম সেটা কি, সমষ্টি সূত্র কি, প্রথম পদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই যে সমষ্টি সূত্রটা মুখস্থ রাখবে, এবং মুখস্থ রাখা খুবই সহজ একটা বিষয়। প্রথম পদ আর শেষ পদ মানে 50তম পদ যেটা ছিল সেই পদ। তারপর পদ সংখ্যা যদি 100তম পদ বলা হয় তাহলে 100 বসা দিতে হবে, যে 50তম পদের কথা বলা হয় তুমি 50 বসা দিবে, ভাগ কত হবে 2। তাহলে এখানে কথা হচ্ছে কি, প্রথম পদ কত 5, শেষ পদ কত 97, 397 গুণ পদ সংখ্যা কত 50 ভাগ 2। এর ক্যালকুলেশন করলে তুমি আনসার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। এবার দেখো, তাহলে প্রথম পদ আমাদের কত 5, শেষ পদ 397 গুণ পদ সংখ্যা 50। এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন আমি এই পাশে লিখে রাখি, যেমন এখানে যোগ করলে হচ্ছে কত হয় 400 গুণ কত 25। কি করে দেখো, 2 দিয়ে যদি এখানে কাটাকাটি করো তাহলে হচ্ছে 25 হচ্ছে।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা সবাই এই কাটাকাটি অথবা যোগ বিয়োগ এগুলো তোমার সঠিক ধারণা আছে তোমাদের। এখন এই গুণ করে দাও, সবাই 50 4 25 100 এই হচ্ছে আমাদের। যে শিক্ষার্থী, তাহলে আমাদের এই অঙ্কটা একটু লক্ষ্য করো যে আমাদের সবার আগে যে তালিকাটা দেওয়া থাকবে এর বীজগণিত রাশিটা বের করে নিবা, তারপরে তোমার প্রথম পদ শেষ পদ বের করে নিবা, কত সংখ্যা থাকবে যে কটা পদ তোমাকে বের করতে বলা হয়, তারপরে সমষ্টি সূত্রে চলে যাও, যে আবার এই সমষ্টির এখানে সূত্রটা লেখার পরে তুমি এই মানগুলো বসা দিলে তোমার আনসার হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসটা ভালো করে বুঝতে পারিস এবং এই অঙ্কটা তোমরা সবাই প্র্যাকটিস করবে বাসায়। এই সৃজনশীলটা তোমাদের প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর শেষ সৃজনশীলটা, এই সৃজনশীলটা তোমরা খুব মনোযোগে, প্রতিটা সৃজনশীল একইভাবে তোমাদের থাকবে। সেই ক্ষেত্রে ভিন্ন সংখ্যা দিয়ে পরিবর্তন করে তোমাদের সৃজনশীলটা বের করে দেবে, সেক্ষেত্রে তুমি একই নিয়মে করার চেষ্টা করবে, এই নিয়ম অনুযায়ী যতগুলো তোমার সৃজনশীল। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবে। গতদিনের হোমওয়ার্ক তোমরা করেছো আশা করছি। আর তোমাদের এই ক্লাসের আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার মঙ্গল কামনা করে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।